আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে তৈরি করব বড়ইয়ের আচার। আচার খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যায় না। আর খাবার টেবিলে যদি আচার না থাকে তাহলে টেবিলটাই কেমন যেন অসম্পূর্ণ থেকেই যায়। আমি আচার তৈরির ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু পাকা বড়ই নিয়ে নিয়েছি এবং সেটাকে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাতের সাহায্যে চটকে রসটা বের করে নিচ্ছি। আমি সবগুলোকেই একইভাবে রসগুলো বের করে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলাইতে প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনা মরিচ। শুকনা মরিচ এবং তেজপাতা দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। রসুনটা দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটা সুন্দর স্মেল আসলে তখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে চটকে রাখা সেই বড়ইগুলা। এবার বড়ইগুলো দেওয়ার পর এই তেল এবং রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি গুড়টা দিয়ে বানাবো যাতে করে আচারের কালারটা সুন্দর আসে। গুড়টা দেওয়ার পর আচার থেকে অনেকটাই পানি ছাড়বে। এই আচারটা বানানোর সময় অনবরত নাড়তেই থাকবো যাতে করে নিচে লেগে না যায়। আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আচারের টেস্টটা তেতো হয়ে যাবে। তাই চেষ্টা করব যাতে করে আচারটা নিচে লেগে না যায়। চুলার আঁচটা হাই টু লোর মাঝামাঝি রেখে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি এখানে অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই আচারটা তৈরি করার। এবার বড়ই থেকে যে পানি বের হয়েছিল সেই পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে এসেছে। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই বড়ের আচারটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এই বড়ের আচারটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে বড়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং বড়িটা অনেকটা আঠালো হয়ে আসবে। এবার আমার আচারটা তৈরি হয়ে গেছে এবং এটাকে আমি কাচের বয়মে এটা সংরক্ষণ করব। আপনারা বাসায় 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচারটা কেমন হলো সেটা দেখানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কত সুন্দর কালার এসেছে এবং খেতে অনেক মজা হয়েছে। আমি তো অনেকটুকুই খেয়ে ফেলেছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন যেহেতু বড়ির সিজন, অবশ্যই বাসায় আচার রাখবেন। খাবার টেবিলটাই যেন আচার ছাড়া অসম্পূর্ণ হয়ে থাকে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।